সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি ওনার ফাউন্ডেশন নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। আজকের সবার সভাপতি ফুরফুরা দরবার শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার শ্রদ্ধেয় চাচাজান হুজুর পীর কেবলা, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বক্তা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার সামনে বসে জিনার চরিত্র, জিনার আখলাক, জিনার ব্যবহার শুধু মুসলমান বলে নয়, তাম পৃথিবীতে যত ধর্মের নায়ক আছে, যত ধর্মগুরু আছে, তারা কোনো বই লিখতে গেলে, বক্তব্য বলতে গেলে, আলোচনা করতে গেলে আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে তারা গণ্য করেছে। ভাইগণ, আমাদের শিক্ষা দিয়ে গেছেন, সেইভাবে আমাদের তার ওসিয়াতের উপরে, নসিহাতের উপরে, কোরআনের উপরে জীবন যাপন করতে হবে। বর্তমান দেখবেন একদল মানুষ আমার নবীকে নিয়ে নানান রকম কুৎসা, নানান রকম আলোচনা, নানান রকম ভাবে তাকে অপব্যবহার করে। এই পার্থক্যটা কিন্তু মানুষকে বলা হয়নি। শেষ নবী নূর নবী, তিনার রাজনীতি ছিল একটাই, আল্লাহর কোরআন, নবীর বাণী দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা, কোরআনের উপরে সংবিধান তৈরি করা, কোরআনের উপরে দুনিয়া। নবীর রাজনীতি আর বর্তমান রাজনীতির ফারাকটা কতটা আমার ভাই জানেরা। তাই আপনাদের কাছে একটা বলতে চাই, আপনারা রাজনীতি করবেন, কি করবেন আপনারা করেন, এটা আমাদের কোনো আপত্তি নাই। নবীকে নিয়ে বর্তমান রাজনীতির সঙ্গে আপনারা মিশাতে যাবেন না। কারণ আমার নবীর আলোচনা ছিল, সাহাবায়ে কিরামদের আলোচনা ছিল, তাদের একটাই লক্ষ্য ছিল দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দুনিয়ার জমিনে শরীয়তকে প্রতিষ্ঠিত করা, মদ, জুয়া, গাঁজা, বেপরদাকে দূরে সরিয়ে রেখে সুন্দর সমাজ গড়ে তোলা। আমার ভাই জানেরা, বর্তমান দেখবেন আস্তে আস্তে নাচতে নাচতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়াত, যিনি বাংলার গ্রামে গঞ্জে ঢুকে ঢুকে অন্ধকার থেকে মানুষকে ধরে নিয়ে তাদের বাড়িতে বাড়িতে আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, এত সুন্দর একটা সমাজ গড়ে দিয়ে গেলেন। আজকে তাকেও দেখবেন রাজনীতির ময়দানে, যেই চেয়ারে বুদ্ধদেব বাবু বসেছে, যেই চেয়ারে মমতা ব্যানার্জি বসে আছে, যেই চেয়ারে আমাদের মোদী বাবু বসেছে, যেই চেয়ারে রাজনীতি নেতারা বসে, সেই চেয়ারে ফুরফুরার পীর আবু বকরকে বসাতে চাইছে। সত্যকারে যদি আপনারা ফুরফুরার পীর আবু বকরের মুরিদের আওলাদ হন, সত্যকারে যদি ফুরফুরার পীর আবু বকরের মুরিদের ছেলে হন, সত্যকারে যদি ফুরফুরার পীর আবু বকরের মুরিদের খুন যদি আপনার গায়ে শরীরে থাকে, শরীরের মধ্যে যদি ঈমান থাকে,
এটা আপনারা কোনোদিন মেনে নিতে পারবেন? জোরে বলে মেনে নিতে পারবে? ইতিহাসটা আপনাদের জেনে রাখা দরকার আছে। তখন ইংরেজ পিরিয়ড, তখন ইংরেজ শাসন চলছে। ইংরেজ শাসনের সময় বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন এলাকায় মানুষের সেবার জন্য ইংরেজ সরকার থেকে এলাকা ভিত্তিক একটা করে প্রতিনিধি ঠিক করা হবে। একটা করে প্রতিনিধি, এই প্রতিনিধি কারা দাঁড় করাবে, কারা নির্বাচন করবে, এক একটা সংগঠন থেকে এক একটা প্রতিনিধি ঠিক করে দেওয়া হতো। যেমন সেই সময় ছিল কংগ্রেস, সেই সময় ছিল কৃষক প্রজা, সেই সময় ছিল জামায়াতুল ইসলামী, সেই সময় ছিল মুসলিম লীগ। মুসলিম লীগ যখন তারা তাদের প্রতিনিধিকে এলাকায় দাঁড় করাবে, তারা খেয়াল, আপনার ভক্ত মুড়িদা যদি আমাদের নির্বাচন করে, আমরা কথা দিচ্ছি এই সমাজে এসে মুসলমানের উপকার হবে, মুসলমানের কাজ হবে, আমরা মুসলমানদের হয়ে কাজ করব। আমার আপনার পীর ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, দেখো মুখে বললে হবে না, আমার কাছে বসে তোমাদের ওয়াদা করতে হবে। লিখিত একটা ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, এইটাকে নষ্ট করার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সমাজের একটা